যেতে যেতে অনেকটা রাত হয়ে যায়। সবাই অনেক টায়ার্ড। রাতের ডিনার কোনো রকম খেয়ে যার যার মতন রুমে চলে গেল। কি করছে কি? আমার বিছানায় না বলে এভাবে শুয়ে পড়ছে কেন? আমি সোফায় ঘুমাতে পারবো না। যদি দরকার পড়ে সোফায় গিয়ে ঘুমাও, নাহলে বাহিরে যাও, জাহান্নামে যাও, তবু আমার বিছানায় আমি অ্যালাউ করবো না। দেখুন মিস্টার জীবন জাগক, আপনার সাথে ঝগড়া করার আমার একদম মুড নেই। সো প্লিজ আমাকে ঘুমাতে দিন। যদি এত অসুবিধা হয়ে থাকে আপনি কি সোফায় ঘুমান। কোথায়? আমার তো অসুবিধা হচ্ছে না। দরকার পড়লে মাঝখানে একটা কোলবালিশ রেখে তারপরে ঘুমান। আমি অনেক টায়ার্ড। আপনার সাথে ঝগড়ায় জড়াতে চাই না। জঙ্কুক এমনিতেই রাগান্বিত ছিল। তে এমন তারা প্রশ্নতে জঙ্কুক আরো রেগে যায়। সে রেগে থেকে তের হাত শক্ত করে চেপে ধরে। এমনি তোর সমস্যা কি? ছাড়ো যোগ্য, মুখ সামনে কথা বলবে, নাহলে তো থাপড়ে সব দাঁত ফালাই দিতে। আপনি চুপ করে মিস্টার চিংজঙ্কু, হাত চারণ বলছি, নাহলে আপনার বাবার কাছে গিয়ে আমি নালিশ করতে বাধ্য হবো যে আপনার ঘুমোতে ছেলে আমাকে রাত্রিবেলা মারধর করে। কি তুই আমার বাবার ভয় দেখাস? তুই এই জীবন ফ্যামিলির দাঁড়িয়ে আমাকে ভয় দেখাচ্ছিস? তোকে তো আজকে আমি বাড়ি থেকে বেরি করতে দিতাম। জাস্ট ব্যাস। জঙ্কুক এতটুকু কথা বলে চুপ হয়ে গেল। কি আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিতেন মানে? আচ্ছা জঙ্কুক, আপনি এসবের ভিতরে জড়িত নয় তো? কি বলছিস তুই? একদম কথা বলবে না। আমার স্বামী থেকে সব বলছে। আগে আমার কথার উত্তর দিন। আপনি কি ওই লোকটি পাঠিয়েছিলেন আমাকে বাড়ি থেকে বের করার জন্য? তাহলে কি আমি যে সন্দেহ করছি সেটা কি ঠিক? কি হয়েছে জঙ্কুক, কথা বলছেন না কেন? ভেরি ইন্টেলিজেন্ট। তোকে দেখতে যতটা বলদ মনে হয় তুই আসলে অতটা বলদ নয়। তুই সবটা বুঝে গেছিস। ইয়েস, আমার এগুলো হাত ছিল। আমি ওই লোকটাকে পাঠিয়েছি, তবে ক্ষতি করতে চাইনি জিমিনকে। আমি তো পাঠিয়েছিলাম তোর কাছে। ভুলবশত দুজনে একই ড্রেস পরার কারণে লোকটা কনফিউজ হয়ে যায়। তাই তো তোর বদলে জিমিনকে ক্ষতি করার চেষ্টা করে। তবে আমি একদমই চাইনি ওর ক্ষতি হোক। শুধুমাত্র তোর জন্য হয়েছে এমনটা, বুঝলি? আমি তোকে যে কোনো মূল্যে বাড়ি থেকে বিদায় করে ছাড়বো, এটা আমার চ্যালেঞ্জ। ভাবতে লজ্জা করছে, আপনার মতো নির্দিষ্ট একটা মানুষের সাথে বিয়ে হয়েছে। আমার কান কিনকিন করছে। আপনি একবার ভাবলেন না এতে মানুষের ক্ষতি হবে? আপনার শুধু চিন্তা আমাকে বাড়ি থেকে তাড়াতে হবে। আপনি একটা জঘন্য পদক্ষেপ নিয়েছেন। যদি আজ জিমিনি কিছু হয়ে যেত সেটাই কি আপনি দিতেন মিস্টার জঙ্কুক? আপনার বাবা একজন ভালো মানুষ, কিন্তু আপনি সত্যি মা ছাড়া ছেলেরা সত্য মানুষ হয়, এই প্রমাণ আপনি নিজে দিচ্ছেন। আমার ভাবতে ঘৃণা লাগে আপনার সাথে মানুষের সাথে আমি একসাথে নিজে আছি, আর এইটাও ভাবতে ঘৃণা লাগে আপনার স্পর্শ আমার শরীরে এক একটা জায়গা। আমার তো মাঝে মাঝে মজা নিজেকে শেষ করে দিই। তবে আমি নিজেকে শেষ করার আগে আপনাকে একটু তিলে তিলে শেষ করবো মিস্টার জঙ্কুক। আমি ভাবতে পারিনি আপনি এতটা খারাপ। হ্যাঁ, আমি জানতাম আপনি অনেক বেয়াদব, কিন্তু আজকে আপনি তার পুরোপুরি প্রমাণ দিয়ে দিলেন। আপনি একটা অমানুষ, আর এই অমানুষের সাথে আমি কখনো এক ছাদের নিচে থাকবো না। তবে আমার প্রতিশোধ নেওয়ার শেষে আপনাকে আমি ছেড়ে দেবো না, এটা আপনি মনে রেখে দেবেন। আর এই বাড়ি থেকে আমি এত সহজে যাচ্ছি না। আমার মানে বলে আমি অমানুষ? তোর এত বড় সাহস, তুই আমাকে এই কথা বলিস? তোকে আজকে আমি দেখাবো জীবন জঙ্কুক কি করতে পারে। আর এতদিন আমি স্বামী নামক অধিকারটা ফলাইনি, আজকে সেটাই করব যেটা প্রতিটা স্বামী তার স্ত্রীর সাথে করে। আগে তো হারামি মিশিয়ে ছিলাম, তোকে টাচ করেছি, তোর গা ঘিন করে আমি টাচ করে, তাই না? আজকে তোকে আমি এমন এমন কাজ করবো তুই জীবনে ভুলবে না, আর কাল সকালে বিছানা থেকে উঠতে পারবি না। বলে জঙ্কুকের কাছে একবার এগোতে থাকে, আর তে জঙ্কুকে দেখে একবার পেছতে থাকে। কি করেছেন? কি শুরু করছে? নাহলে কিন্তু আমি চিৎকার করবো জঙ্কুক। কথা শুনে হাসি পেলতে, তোর চিৎকারে এখানে কেউ আসবে না। এখন আমরা ম্যারিড কাপল, সো সবাই ভাববে এত রাতে বউ চিৎকার করার কারণ। সবাই জানে আমরা এখন কি করব। তোর চিৎকার আমার কিছু যায় আসে না। এতে আমার না কিছু হলো, তোর কিন্তু অনেক কিছু হবে। সো ডিসাইড, তোর চিৎকার তুই করবি না কর ওইটা আমার দেখার বিষয় না।
তবে তোর চিৎকার এখানে কেউ আসবে না, আর তোকে বাঁচাতেও আসবে না। সো আমার কাজটা করতে দে, ডোন্ট ডিস্টার্ব মি। তুই জাঙ্কুর সাথে বেরোচ্ছিল না, তুই অনেক ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু তার শক্তির সাথে সে বরাবরই ফেল করে যাচ্ছে। ইতিমধ্যে জাঙ্কুকদের হাত দুটো চেপে ধরলো আর তীর জামাটা এক টান দিয়ে ছেড়ে ফেললো। সাথে সাথে তীর উন্মুক্ত বুক জাঙ্কুকের চোখের সামনে। জাঙ্কুক দেখতে পেল ধবধবে ফর্সা বুকগুলো তার চোখের সামনে। কোনো পুরুষ মানুষ এমন দৃশ্য দেখে নিজেকে কন্ট্রোল রাখা মুশকিল, তারপর নিজের বিয়ে করা স্ত্রী। তবে এটা তার শত্রু, ভালোবাসা নয়। তাই হিংসতা দিয়ে জাঙ্কুক সবকিছু করছিল। জাঙ্কুক এবার নিজের কন্ট্রোল হারিয়ে ফেলল, সঙ্গে সঙ্গে শার্টগুলোর বোতাম খুলতে লাগলো। আর তীর জামার তো এতক্ষণ ছিল একাকার। জাঙ্কুক এবার তীর কাণ্ড করে বসলো। তীর অরেঞ্জ একটা চাপ দিয়েছে আর বাইট করছে। তীর ব্যথায় কান্না করে দিবে দিবে। জাঙ্কুক এসব এনজয় করছিল। আবার তীর এমন শব্দতে জাঙ্কুক খুব বিরক্ত করছে। জাঙ্কুক আরো হট হয়ে যাচ্ছিল। তেও সেটা বুঝতে পারে। তেও নিঃশ্বাস ভারী আসছিল। জাঙ্কুক কতক্ষণ অরেঞ্জগুলো নির্যাতন করার পর এবার তীর ঠোঁটের কাছে আসে। তীর ঠোঁটগুলো দখল করে রেখে জাঙ্কুক। তীর নিঃশ্বাসও নিতে পারছে না, এতটা অমানুষের মতন তীর উপর ঝাঁপিয়ে পড়েছে। জাঙ্কুক যেন হাতে করে ডায়মন্ডের রিং পেয়ে গেছে, এমন একটা অবস্থা। আসলে কিশোরী বয়সে যা হয় আর কি, নিজেকে আর কন্ট্রোল করা সম্ভব না। আর সাথে যদি এমন সুন্দরী বউ থাকে, তাহলে কোন পুরুষ বা নিজেকে কন্ট্রোল করতে পারে, যতই শত্রু বা যাই হোক না কেন। জাঙ্কুকের এক একটা কষ্ট আস্তে আস্তে গভীর হতে যাচ্ছে, কিন্তু তীর প্রতি এগুলো শাস্তি এবং বেদনা, কোনোটাই ভালোবাসা ছিল না। শুধুই ছিল রাতটা অনেক ভয়ানক। জাঙ্কুকের আনন্দভাবে কাটলেও তীর এই মোটেও আনন্দে কাটেনি। তীর সারাটা রাত কান্না করেছে, তবে জাঙ্কুকের মায়া হয়নি। জাঙ্কুক অবশ্য বলেছে যে আমাকে আদর কণ্ঠে বলো, তারপরে আমি তোকে ছেড়ে দেব। কিন্তু তুই তো খাটতেরামি, এত সহজে তুই এমনটা করবে না। জাঙ্কুক আরো খাটতেরামি করার কারণে জাঙ্কুক থেকে আরো কষ্ট দিয়েছে। তারপরে তুই হার মানেনি। জাঙ্কুকের কাছ থেকে যে কোনো মূল্যে প্রতিশোধ অবশ্যই নেবে। রাতটা এইভাবে নির্যাতনের উপর দিয়ে থেকে কাটাতে হয়েছে। ইতিমধ্যে সকাল হয়ে গেছে। পাখির কিচিমিচিটাকে জাঙ্কুক ঘুমটা ভেঙে গেল। চোখ মেটি মেটি করছে। চোখ খুলতে দেখলো এখনো ঘুমন্ত অবস্থায়। তার চোখগুলো এলোমেলো। মেয়েটিকে দেখতে কি নিষ্পাপ লাগছে, কি মিষ্টি না লাগছে। মেয়েটি এত সুন্দর কেন? জাঙ্কুকের চোখে কেন জানি না দেখে খুব মায়া লাগছে। কাল রাতে জাঙ্কুক কি নির্যাতনটাই না করেছে তীর উপর। হাতে একটা শয়তানি হাসি দিল। তবু আবার কাল রাতের কথা মনে পড়তে জাঙ্কুকের হাসি মুখটা যেন নিমেষে গায়েব হয়ে গেল। তার সে মনে করলো তীর রাতের কথাগুলো, গায়ে যেন কাঠের মতো বেড়ে গেল। জাঙ্কুক সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে উঠে গেল, ফ্রেশ হতে গেল, গোসল করে আসলো। গোসল করে দেখতে এখনো ঘুমাচ্ছে। বুঝতে পারলো যে তীর শরীরটা ভালো না, তবে এতে তার কিছু যায় আসে না। কেন জানি জাঙ্কুকের তীর প্রতি খুব মায়া লাগছে, কিন্তু হঠাৎ এমন কারণ জাঙ্কুক বুঝতে পারছে না। তখন নিজেকে পাত্তা দিল না। সে নিচে চলে দেখে ন্যাচে এতক্ষণ সবার জন্য নাস্তা বানিয়ে ফেলেছে। জাঙ্কুক কোনো কথা না বলে টেবিলে বসে বলে নাস্তা খেতে। ন্যাচে আর কিছু বললো না, জাঙ্কুককে খাবার বেড়ে দিল। জাঙ্কুক খাবারটা মুখে নিয়ে এটা কি খাবার বানিয়েছিস ন্যাচি? খাবারে এমন টেস্ট কেন? প্রতিদিন তো ভালো খাবারই বানাস, আজকে আবার তোর কি হলো? স্যার, এখন তো আমি আর রান্না করি না, সব রান্না তো তে ম্যাডামই করে। আজকে তে ম্যাডাম তো আসলো না নিচে, তাই আমি ভাবলাম সবার জন্য নাস্তাটা আমি করে দিই, যেহেতু আপনাদের অনেক দেরি হয়ে গেছে। স্যার, রান্না কি খুব খারাপ হয়েছে? জাঙ্কুক তো বলে গিয়েছিল এতদিন কারা না খেয়েছে। ঠিক মজার মজা প্রতিদিন রান্না করতো। জাঙ্কুক এগুলো একটা নেশা হয়ে গেছে। তার রান্না এতটা টেস্টি যে কারণে এখন জাঙ্কুকের কাছে ভালো লাগে না। কি হয়েছে জাঙ্কুক, তুমি নেচার উপর চিল্লাচ্ছ কেন? চিৎকার করছে কেন?
দাঁত নাচিকে জিজ্ঞেস করো। ওই মেয়েকে অনেক আগে মানা করেছিলাম রান্নাঘরে ঢুকাতে না। আমার কথা কে শুনে? এই সংসারে তো আমার কথাগুলো দামি নেই। তো আমি যখন দামি নেই, এখানে আমি ঠিকই কি করবো? জাঙ্কুক রাত থেকে সেখান থেকে চলে যায়। সুগা বুঝতে পারেন না জাঙ্কুক রাগের কারণ কি হলো। কি সকাল সময় জাঙ্কুক এভাবে রাগ থেকে চলে গেল কেন? বুঝছি না, এই ছেলে মাঝে মাঝে হয় কি আমিও বুঝি না। সুগা আমি বুঝলাম না জাঙ্কুক সকাল সময় আবার কি হয়ে গেল। আর তেই বা কি হয়েছে? এত বেলা হয়ে গেল এখনো নিচে নামছে না মেয়েটা। আবার শরীরটা খারাপ করবো নাকি কে জানে। এই ছেলের হাত পা আমি বুঝি না আজকাল। মামা আপনি এটা বাদ দেন। তুই ভাবি তো এত সকালবেলা উঠে আমি তো দেখি সব কাজ করে, আজকে আবার কি হলো? তার শরীরটা খারাপ করবে না? আর দেখো তোমার ছেলে তুই ভাবি কি হয়েছে কথাটা না বলে সেখান থেকে কটকট করে চলে গেল। সত্যি এর কোনো কমন সেন্স বলতে কিচ্ছু নেই। আমি কি দেখছি যে তেভাবের কি হয়েছে? আমিও যাবো লিসা, আমার খুব চিন্তা হচ্ছে তোর প্রতি। তারপর লিসা আর জিমিনকে দেখে এখনো শুয়ে আছে। এই তুই কি রে এভাবে শুয়ে আছিস কেন? তারপর জিমিন তোর গায়ে হাত দিয়ে দেখে তুই তো অনেক জ্বর এসেছে। এই মা তুই তো অনেক জ্বর, কি বলছো কি? তাহলে তো ইমিডিয়েটলি ডক্টরকে ফোন দিতে হবে। হ্যাঁ লিজা তুমি দেখো না, এক্ষুনি ডক্টরকে ফোন দাও। তারপর লিজা ডক্টরকে ফোন দেয় আর ডক্টর কিছুক্ষণের ভিতরে এসে হাজির হয় আর তুই চেক আপ করে থেকে কিছু ওষুধ দিয়ে যায়। বাড়ির সবাই ইতিমধ্যে জেনে যায় তোর শরীর খুব খারাপ, তার জ্বর এসেছে। আর ইতিমধ্যে আরেন তার ছেলেকে ফোন করে এক্ষুনি বাড়িতে আসতে বলে। আর সাথে খুব রাগারাগি করছিল। তার ছেলে কমন সেন্সটা কি, নিজের পর জ্বর এসেছে তবু তাকে জিজ্ঞাসা করার প্রয়োজন পড়লো না, সে নিজের মতন করে চলে গেছে। তাই আরেম এই বিষয়ে অনেক রেগে আছে। শুধু আরেমের নয়, বাড়ির সবাই জাঙ্কুকের উপর রেগে আছে। বাবা এভাবে আমাকে আর্জেন্ট ডেকে এনেছো? বের পর কি আমার লাইফটা তোমাদের হাতে দিয়ে দিয়েছি যে তখন যা খুশি আমার সাথে তাই করবে? তোমরা বিয়েটা করেছে দিস ইজ ওকে, বাট আমি বাইরে গেলে তোমাদের প্রবলেম। বাড়িতে কোনো সমস্যা হলে সেগুলো আমাকে সলভ করতে হবে। ওয়াই ড্যাড তুমি তো এমন ছিল না, তুমি আসার পর তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো। আমি তুমি এখন তোমাকে আমার অচেনা লাগে। যে বাবা আমাকে কিছু চাওয়ার আগে কখনো মানা করেনি, আজ তুমি আমার সাথে কড়া কড়া কথা বলছো কারণ এবার মেয়ের জন্য। জাস্ট শাট আপ জাঙ্কুক, অনেকক্ষণ ধরে তোমার এসব বেয়াদবি সহ্য করছি। আমারই ভুল হয়েছে, তোমাকে বেশি আদরে মাথায় উঠিয়ে ফেলেছি। তবে একটা কথা মনে রেখো, আমি যখন ভালোবাসতে পারি তেমন শাসনও করতে পারি। তুমি আমার ভালোবাসাটাই দেখেছো কিন্তু শাসনটা কখনো দেখোনি। আমি এতদিন চুপ করেছিলাম, ভেবেছি বৌমা আসলে সব ঠিক হয়ে যাবে। না, এখন দেখছি তুমি ঠিক করার লোকই নয়। তুমি নিজের ইচ্ছাতে কখনো পাল্টাবে না, তাই আমারই সবকিছু করতে হবে এখান থেকে। তোমার স্ত্রী জ্বর এসেছে আর তুমি ব্যাপারটা জানো না, আর একসাথে তোমার ঘুমাও। তোমার অবশ্য জানার আছে চিত্তের শরীর অসুস্থ, কেন আমাদেরকে বলনি? সো হোয়াট বাবা, ওই মেয়ে মরে যাক না আর কিছু হোক, তাতে আমার কিছু আসে যায় না। এই কথাটা আমি কতবার তোমাদেরকে বলবো, বাট তুমি এখনো তোমার জিদ করনি জাঙ্কুক? নো ওয়ে, আমি কিভাবে বলতে পারি? এমনি আমাকে অপমান করেছে কলেজের সবার সামনে, একে আমি কখনো যে স্ত্রী বলে মানবো না। ড্যাড এটাই কি তোমার ফাইনাল কথা? হ্যাঁ এটাই আমার ফাইনাল কথা। ওকে ফাইন। আঙ্কেল আপনি রাগ হবেন না। জাঙ্কুক রাগের মাথায় আবার তবে বকছে, ওকে দেখে অনেক ভালোবাসে। তুই চুপ করছো কা? তুই কি জানিস আমি ওকে ভালোবাসি? মাই ফুড, ওকে আমি কখন স্ত্রী বলে মানি না। চুপ কর জাঙ্কুক, তুই জানিস কি বলছিস? পরে এর জন্য তোকে পস্তাতে হবে, আর যখন পস্তাবি তুই নিজেই কান্না করবি। সো এখন যা করছিস এটা আবেগ, আবেগের বসে কোনো ভুল করে বসিস না। আই নো এটা আমার কখনো আবেগ ছিলই না, আমি কখনো কাউকে ভালোবাসতে পারিও না। আর তুই জানিস ওই মেয়েটা কি বলেছে? মেয়েটা যাই বলো দোষ কিন্তু তোরই, তোর কোনো দোষ নেই। হ্যাঁ দোষটা আমারই, তাই না? সব দোষ আমার ঘরে চাপিয়ে দে। ওই মেয়ে তো তোদের জাদু করে রেখেছে, ওই মেয়ের দোষ তো তোরা দেখতে পাস না। জাস্ট শাট আপ জাঙ্কুক। তুমি যদি দেখে না খেতে চাও দিস ইজ ওকে বলে দাও। ওই মেয়ের জীবনে নষ্ট করো না, আমি তাকে বাঁচা দেবো না। তো যদি তোমার সাথে থাকতে না চায় তাহলে আমি তোমাকে ডিভোর্স করে দেবো। ওটা এতদিনে বুঝতে পেরেছ? আমি তো আগেই বলেছিলাম ওই মেয়েকে আমি সাথে কখনো থাকতে পারবো না। ঠিক তখনই তো সেখানে আসে
কি হয়েছে আঙ্কেল, এত চেঁচামেচি করছে? এ মা, তুমি নিচে কেন নামলে মা? তোমার শরীর তো অসুস্থ। আঙ্কেল, আমাকে নিয়ে আপনারা প্লিজ ঝামেলা করবেন না। আমি দুদিনের মেয়ে, আমি চাই না আপনাদের সংসারে ঝামেলা হোক। এই, তুই নিজে ভালো ড্যাডের সামনে ভালো থাকার চেষ্টা করিস, তাই না? আমাকে ভুল প্রমাণ করে সবার সঙ্গে ভালো হয়ে নাটক করিস। তোর নাটক কমা বলছে। জাস্ট শাট আপ। নিজের স্ত্রীর সাথে কিভাবে ব্যবহার করতে হবে এখন কি এটা আমাকে বলতে হবে? থাক আঙ্কেল, আপনি ওনাকে ছেড়ে দেন, উনি এমনই। তবে ওনার কোনো দোষ নেই। আসলে ওনাকে আমি বলতে নিষেধ করেছিলাম। জাঙ্কুক তের কথা শুনে চুপ হয়ে আছে। এমনি বলে কি? মিথ্যে কথা কেন বলছে জাঙ্কুকের নামে? সে তো এমন কিছু বলেইনি। আসলে আমার কালকে রাতে অনেক জ্বর এসেছে, তাই আমি আপনারা সবাই টেনশন করবেন বলেই আমি জাঙ্কুকে নিষেধ করছি কাউকে বলার জন্য। কিন্তু মা, জাঙ্কুক তো বলছে। আঙ্কেল, আমি আপনার কাছে মিথ্যে কেন বলবো? তাহলে জাঙ্কুক তুমি কেন বললেন আমাদেরকে? জাঙ্কুক চুপ করে আছে, সে কিছু বলছে না। আসলে আমি তো নিষেধ করছি আঙ্কেল, প্লিজ এগুলো ঝামেলা করবেন না। ঠিক আছে মা, তবে একটা কথা, আমি জানি না কতটুকু কথাটা সত্য। আর হ্যাঁ, কখনো যদি তোমার মনে হয় তুমি জাঙ্কুকের সাথে থাকবে না, তাহলে কি আমাকে নির্দ্বিধায় বলতে পারো। আমি চাই না তোমার লাইফটা নষ্ট হোক। আঙ্কেল, আপনি আমার উপর ভরসা করেন তো? হ্যাঁ মা, করে বলেই তো আমি তোমার উপর সব দায়ভার ছেড়ে দিয়েছি। তাহলে ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তাই করো। তারপর আরে নিজের রুমে চলে যান। আর সুগা তো মনে মনে জানে যে এসব মিথ্যে কথা বলেছে। জাঙ্কুক এমন কথা বলে তো লোক কিনা, তো সুগাও কথা বাড়ায় না। জিমিন সবাই যার যার রুমে চলে যায়। এমি, তুই চাস কি? হ্যাঁ, সবার সঙ্গে ভালো থাকতে চাস? জাঙ্কুক, আফটার অল আমি আপনাকে এই যাত্রা বাঁচিয়ে দিলাম, না হলে যে আপনার ড্যাড আপনাকে কি করতো যেটা জাদু করে বসে আছে আমাদের সংসারে। আমি কোনো জাদু করিনি, মানুষের ব্যবহার হচ্ছে আসল, যেটা আপনার ভিতরে নেই। সব মানুষের একটা ট্যালেন্ট থাকে, তবে আপনার ট্যালেন্ট আছে মানুষকে অপমান করার জন্য। তাছাড়া আপনার কিছু কোনো যোগ্যতাই নেই। তুই আমার যোগ্যতা সম্পর্কে কি জানিস? হ্যাঁ, দিন রাত মেয়েরা আমার পেছনে ঘোরে শুধুমাত্র জিও জগৎকে দেখার জন্য। আপনি হয়তো একটা কথা ভুলে যাচ্ছেন, মাছি ওই মাছে বেশি বসে যে মাছটা সব থেকে বেশি পচা, আর আপনি তাদের মধ্যে একজন। বাট তুই সেখান থেকে চলে যায়। জাগর কোনো কথা বলার সুযোগটুকু দিল না। আমাকে এত বড় অপমান, তাই না? তোকে তো পরে দেখে নেবো বলে জাগর সেখান থেকে চলে যায়। জিমিন, আপনি ফ্রি আছেন? আসতে পারি? আরে সুগা, আপনি আসুন আসুন, আপনাদের বাড়িঘর, আপনি আমাদের পারমিশন নিয়েছেন, আমি এখন ফ্রি আছি। কি বলবেন বলুন? আগে থেকে এখন কেমন আছেন? সেদিনে আপনার সাথে কথা বলতে পারিনি, বাড়িতে অনেক ঝামেলা চলার কারণে। আর আপনার সাথে কিছু একটা কথা ছিল। আপনি ছাড়া আমাকে কেউ হেল্প করতে পারবে না। জিমিন, হেল্প করবেন তো আমাকে? কি বলছেন? কি দরকারে? আমার যদি সাথে থাকে আমি অবশ্যই করবো। আপনার সাথে আমার এমনিও অনেক ঋণ পরিশোধ করা আছে। ধরুন, বন্ধু তো বন্ধুরই কাজে আসে, তাছাড়া ওটা তো আমার জায়গা অন্য কেউ থাকলেও এমন করতে, তাই না? হ্যাঁ, তাহলে বলুন কি দরকার? আমি চাইছি জাঙ্কুক আর তোর ভাবিকে এক করার জন্য। কি? আপনি জানেন কি বলছেন? মানে আগুন আর পানিকে এক করার কথা বলছেন আপনি? আমি জানি ওরা দুইজনই ঘাটতারা, তবে চেষ্টা করলে সবই সম্ভব। আমি জাঙ্কুকের চোখে তোর জন্য ভালোবাসা দেখেছি, শালা প্রকাশ করে না, ও লোকটাই এমন। আমি জানি না তুই জাঙ্কুককে ভালোবাসি কিনা, তবে ওরা তো সবসময় প্রতিশোধের কথা নিয়ে সারাদিন ঝামেলা করে। হ্যাঁ, এখন আমাদের এমন কিছু করতে হবে জাঙ্কুক আর তুই যেন দুজনেই এক হয়। কিন্তু এটা কি করে সম্ভব? আমার একটা মাথায় প্ল্যান আছে। কি প্ল্যান? তারপর জিমিনকে সুগা কিছু একটা বলে, আর এখানেই সিনটা কাট হয়।